প্রথমে তো ভাবি যে তাড়াতাড়ি রান্না করলে কাজ শেষ, তারপরে যাই হোক একটু আরাম পাবো, কিন্তু মাঝে মধ্যে তো সেটা আর হয়েই ওঠে না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। সকালবেলা চিন্তা করছি যাই হোক অনেক কিছু রান্না আছে, আজকে কিন্তু সেরকম রান্না করব না। সেটা আর হলো কোথায়, দেখেন কি অবস্থা। যাই হোক সকাল আগে রান্নাটা শুরু করি। এদিকে চিংড়ি মাছ নামাইছিলাম আর সেটা ভালোভাবে কেটে কুটে কিন্তু আমি একদম রান্নাই করা শুরু করে দিচ্ছি। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুইটা মাছের মধ্যে কিন্তু কিচ্ছু ফেলানো যায় না, শুধু আঁশ বাদে। আর চিংড়ি মাছের তো আঁশও ফেলানো লাগে না। চিংড়ি মাছের কিছু হাত পা ছিল, সেগুলো কিন্তু আমি বেটে এই যে একদম দিয়ে দিলাম, কারণ এটাতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর এখানে অল্প অল্প আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে দিব। আজকে রান্নাটা একদম সিম্পলের মধ্যে কিন্তু মজাদার খাবার। আর শীতের সিজনে শীতের তরকারির সাথে এরকম চিংড়ি মাছ তারপরে ধনিয়া পাতা অ্যাড করলে কিন্তু আর কোনো কথাই নেই। আমার মেয়ে তো প্রত্যেকদিন রাতের বেলা এক একটা বায়না করে রাখে, কিন্তু আমার মাঝে মধ্যে না সেটা একদমই ভুলে যাই। মানে সকালবেলা আমি রান্নার চোটে একদমই ভুলে যাই সেটা কি বলছিল। ঠিক সেরকমই আজকের দিনটা, সকালবেলা উঠেই তো আমি রান্না শুরু করে দিছি। যাই হোক ভাবছিলাম যে আমার রান্না শেষ হয়ে গেলে আমার কাজ শেষ। আমার এখানে অর্ধেক রান্না চলতেছে, তখন আমার মেয়ে ঘুম থেকে উঠেই বলতেছে, মামা তুমি আমার জন্য কি পাস্তা রান্না করছো? কিন্তু আমার তো একদম মনেই নেই যে ও পাস্তার কথা বলতেছে। কি করব, মানে এত পরিমাণ আজকে গরমও শুরু হয়েছে। আমি একটু বেলা করে রান্না করতে আসছি আজকে, যেহেতু বাসায় আছি আর এমনিতেই কিন্তু অনেক রাত করে ঘুমানো হয়, এই জন্য সকালবেলা ভোরে একদমই উঠতে পারতেছে না কয়েকদিন ধরে। লেট করে ওঠার জন্য কিন্তু রান্নাটা একটু লেট করে হচ্ছে। তার উপর আবার আমার মেয়ে বলতেছে এসে যে আমাকে পাস্তা রান্না করে দাও এখনই। কি করব, মেয়েরা আবদার, সেটা করতেই হবে। এক একদিন এক একটা ডেজার্ট, এক এক সময় এক একটা করতেই হবে। আর তার জন্য যাই হোক এইখানে পাস্তাটা তো সিদ্ধ করে নিলাম। অন্য চুলায় তো আমার তরকারিটা হচ্ছে, আস্তে আস্তে হতে থাক। আর আরেক চুলায় কিন্তু যেখানে আমি বসিয়ে দিচ্ছি। যাই হোক আজকে বললাম আজকে কিন্তু একদমই মুরগির গোশত দিয়ে আমি পাস্তাটা রান্না করবো না, শুধু ডিম দিয়ে। তুমি কি খাবা? মানে আগে জিজ্ঞেস করে নিছি, তা না হলে দেখা গেছে নানান ছুতো নানান বাহানা দিয়ে খাবেই না। পরে বলতেছে ঠিক আছে সমস্যা নেই, আজকে ডিম দিয়ে দাও, ডিম দিয়ে খাবো। তার মধ্যে একটা ফানি কথা শোনেন, আমার মেয়ে বলতেছে চিকেন নাই। আমি বলতেছি যে না, ফ্রিজে একদমই কোনো গোশত কিছু নাই। পরে আমাকে বলতেছে যে আচ্ছা একটু কি হাড়গোড় পাওয়া যাবে, হাড়গোড় দিয়ে না হয় দাও। এমন হাসি পাইছে। যাই হোক পরে বললাম যে আজকে ডিম দিয়েই খাও, আরেকদিন হচ্ছে মাংস দিয়ে রান্না করে দিব। প্রথমে তো মা মেয়ে দুজনে অনেক হাসাহাসি করলাম এই চিকেন নিয়ে। যাই হোক পরে তো রান্না শুরুই করে দিলাম। এদিকে একটু সয়া সস দিয়ে দিছি। পাস্তায় কিন্তু সয়া সস না হলে খেতে ভালো লাগে না। এখানে একটু মশলাও দিয়ে দিলাম, আর মশলা দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু ডিমের মধ্যে একদমই পেঁয়াজ কাঁচামরিচ খেতে পারে না, এই জন্য কিন্তু আমি আগে ভাগে এমনিতে ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিই। আর ওইভাবেই কিন্তু ভালো লাগে, কারণ অনেক সময় দেখা গেছে পেঁয়াজ না সব ডিমের মধ্যে চলে যায়, পাস্তার সাথে থাকেই না। এখানে যাই হোক এখন ডিমটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে অল্প একটু রান্না করে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে একদমই লেগে যেতে পারে। আমি একটু লবণ চেক করে দেখতেছিলাম যে ঠিকঠাক লবণ হয়েছে কিনা, তা না হলে দেখা গেছে আবারও গরম করতে আসা লাগবে। এদিকে তো আমার পাস্তাটা মাশাআল্লাহ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো আর মেয়েকে তো দিয়ে দিব খেতে। পাস্তা রান্না হতে হতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। এইখানে যে আমি চিংড়ি মাছগুলো তুলে রাখছিলাম কষানো, আর সেগুলো দিয়ে দিলাম ফাইনালি। এখন রান্না তো একদমই প্রায় অলমোস্ট শেষ। তারপরে যাই হোক ফাইনালি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করব, কারণ প্রত্যেকটা তরকারিতে কিন্তু শীতের সময় আমার ধনেপাতা অ্যাড করতেই হয়, কারণ আমরা কিন্তু ধনেপাতার তরকারি প্রত্যেকটা তরকারিতে অনেক বেশি পছন্দ করি। তা না হলে দেখা গেছে আনকমপ্লিট মনে হয়, একদমই খেতে স্বাদ লাগে না, এরকম মনে হয়। এদিকে তো রান্না প্রায় মোটামুটি শেষ। আমার গতকালকের কিছু আচার ছিল, মানে খেয়ে দিয়ে এটুকুই আছে। পরে ভাবলাম যে এটুকু যদি এখন বয়মের মধ্যে না রাখি দেখা গেছে এগুলো শেষ হয়ে যাবে। আচার এমন একটা জিনিস, আচার কিন্তু বাইরে থাকলে একদমই থাকে না। যাই হোক একটু রেখে দিছি সময় আর সময়ের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।